প্রথম ট্রেকিং শুরু হবে একটা বিশেষ কাজ দিয়ে। তোমাদের বছরের শুরুতে স্কুল ড্রেস দিয়েছি না? আচ্ছা, কিন্তু দেখো ও কিন্তু বছর শেষ হয়ে গেল প্রায়, ওর কিন্তু স্কুল ড্রেস নাই, বুঝতে পারছো? দুজন কন্যা ওকে ড্রেস গিফট করবে। তো ঠিক আছে, ওর হাতে তুলে দাও, ভালো করে তুলে দাও। থেকে তোমার ভালো ড্রেস লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তুমি কি পড়াশোনা করতে চাও? জি পড়াশোনা করতে চাও না? জি কত দূর পর্যন্ত পড়তে চাও? আমি 10th। আচ্ছা, ক্লাস 10 পাস করবে, মাস্টার্স করবে, তাই না? ইউনিভার্সিটিতে যাবে। হ্যালো বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকে আমরা একটা কাছের একটা পাহাড় ট্রেকিং করব। তো আজকে আমার সাথে আছে আমার দুই কন্যা, অ্যাথেনা মাইন এবং আফ্রোদিতে মাইন। একটু হাই দাও বাবা, হাই দাও। আচ্ছা, আমরা আজকে বাবা, মেয়ে আর পরিবার সহ আজকে ট্রেকিং করব। আর সেই সাথে ওদের প্রথম ট্রেকিং শুরু হবে একটা বিশেষ কাজ দিয়ে। আশা করছি সাথে থাকবেন এবং সেটা দেখবেন, ওদের ফার্স্ট ট্রেকিংটা যেন স্মরণীয় হয়ে থাকে। আজকে আমাদের গন্তব্য সুখিয়া পাহাড়, চলছে অ্যাথেনা আফ্রোদিতে। আজকে ওদের ফার্স্ট ট্রেকিং। মাতামুহুরী নদী, সহকর্মী গাইড দীনবন্ধু আছে। সাবধানে যেও। তাদের প্রথম পাহাড় ট্রেকিং এবং সেটা বৃষ্টির মধ্যে। তো আমি খুব ভয়ে আছি, আমার পরিবার সহ মানে পাহাড় ট্রেকিং করছি, তাদের সাথে আমার প্রথম। এর আগে সম্ভবত এরা সম্ভবত না, কেউই পাহাড় ট্রেকিং করেনি, পাহাড় উঠেও নি, আজকে প্রথম। তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে। এই যে এটা তোমার প্রথম পাহাড় ট্রেকিং না? কিন্তু আমি হাসপে যাচ্ছি, এটাই হলো কথা। আর কত দূর উঠতে পারবো? অনেক দূর যেতে হবে, যেতে চাও? হ্যাঁ, কিন্তু রিক্সা নিলে ভালো হতো। এখানে এখানে রিক্সা পাওয়া যায়? রিক্সা চলে না। সুখিয়া পাহাড়ের প্রথম যে স্টেজ, এটা নামটা যেন কি? মাতামুহুরী ভ্যালি। হ্যাঁ, রেইনবো, রেইনবো। আচ্ছা, রেইনবো দেখতে পাচ্ছি। বৃষ্টি হলে এমন হয়। হ্যাঁ, আমার বাবা ওটা কি? ওটা কি কোনটা মা? ওটা রিসোর্ট, মানে? ওখানে থাকে। বাবা এই যে বাবা বলছে এদিকে এসেছে। এটা জুমঘর মা, এটা জুমঘর। চা হবে ভাই? চা হবে? কয় মিনিট? চা পানির বিরতি চলছে। আমি মনে হচ্ছে আমি গোসল করে আসছি এখন। আমাদের চা বিরতি শেষ। ওদিকে কই যাচ্ছ? এদিকেও একটা রাস্তা আছে। আমি মেঘ দেখতে যাচ্ছি। এখানে সুখিয়া ভ্যালিতে মেঘ পাওয়া খুব দুষ্কর, মাঝে মধ্যে দেখা যায়। দেখা যাক আমার ছোট কন্যার মনোবাসনা পূর্ণ হয় কিনা। আর কত দূর হবে? আরও অনেক দূর। এত বড় পাহাড়। এটা তো ছোট পাহাড় মা, ছোট পাহাড় দিয়ে তোমাদের ট্রেকিং শুরু হলো। বড় ছোট না, এটা বড়, আর বিশাল বড় হচ্ছে। বৃষ্টির নামার আগে আমাদের নামতে হবে, বেশি দূর যাওয়া যাচ্ছে না। যাও, ওকে ধরো না, আমাকে ধরো, আমাকে ধরো মা। আর এই কি হয় জানো? একবার হচ্ছে নিচে যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়, একবার উপরে যায়। কঠিন জায়গা না? না, খুব বেশি কঠিন না। খুব কঠিন না, মানে পিচ্ছিল হয়ে থাকে। আমি এর আগে কঠিন অনেকে বলে এই দুনিয়ায় কিছুই নাই। অনেককে পড়ে যেতে দেখেছি বাবা।
মানে আর কঠিন বলে কিছু নাই, ওই জন্য তো আমি পাথরের উপরে আছড়ে পড়েছিলাম। আমার এরকম তোমার মতো আত্মবিশ্বাস ছিল যে আমি পড়বো না। ওদের পাহাড়ে ভ্রমণ এবং একটা ছোট্ট একটা মানবিক কাজ দিয়ে ওদের এই ভ্রমণটা যেন শুরু হয়। সাথে থাকুন, দেখতে পাবেন। কিছুটা ভরসা পাচ্ছি যে ওরা ভবিষ্যতে ভালো ট্রেকিং করতে পারবে। বিশেষ করে আমার ছোটো কন্যাও খুব শক্তি রাখে, এনার্জি রাখে। এইখানে তোমরা খালি সব দেখো, আমি দেখবো। দেখি মানুষ দেখা যায় কিনা আজকে। এটা কি লিখছিস বলো তো? এ পার্কিংয়ের জন্য বলছে বাবু। মানে এটা হলো স্কুল ড্রেস। তোমরা এর আগে তোমাদের বছরের শুরুতে স্কুল ড্রেস দিয়েছি না? আচ্ছা, কিন্তু দেখো ও কিন্তু আজকে কয় মাস হলো, অনেক বছর শেষ হয়ে গেল প্রায়, ওর কিন্তু স্কুল ড্রেস নাই, বুঝতে পারছো? তাহলে এই যে ওকে আমরা আজকে কি করব, একটা স্কুল ড্রেস দেবো। এটা তোমাদের পক্ষ থেকে ওকে, ওর নাম হলো শাহজাহান। হ্যাঁ, ও কোন ক্লাসে যেন পড়ো বাবা? ক্লাস 4-এ। আচ্ছা, তুমি এখানে আসো। শাহজাহান, ওর নাম শাহজাহান। ওর বাবা নেই, বলা যায় যে মাও এখন নেই, নানা নানির কাছে ওরা বসবাস করছে এবং পড়াশোনা করছে, কিন্তু ড্রেস বানাতে পারেনি। কারণ একটা ড্রেস বানাতে কমপক্ষে 1,000-1,200 টাকা খরচ হয়ে যায়, তো সেটা তার পক্ষে সম্ভব হয় নাই। আজকে আমাদের কন্যারা, 2জন কন্যা ওকে ড্রেস গিফট করবে। তো ঠিক আছে, ওর হাতে তুলে দাও, ভালো করে তুলে দাও। দিয়েছো? হ্যাঁ, তোমার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। তো শাহজাহান, তুমি কি খুশি ড্রেস পেয়ে? হ্যাঁ, খুশি হয়েছো? তা কাল থেকে কি ড্রেস করে স্কুলে যাবে? আচ্ছা, তুমি আর কি চাও বলো? আর কিছু চাও? আচ্ছা, শাহজাহান আর কিছু চায় না। তো বন্ধুরা, শাহজাহান এই ছোট্ট জায়গাতে বাস করে ওর নানা নানির সঙ্গে। আমি যদি একটু দেখাই যে এই যে পাহাড়ের উপরে ছোট্ট একটা, এটাকে কি বলা যায়? হ্যাঁ, জমঘর। এই জমঘরে শাহজাহান তার নানা নানির সাথে থাকে। কিছু মনে করবেন না যে আমি চাচ্ছি যে আমার মেয়ে দুটো ওরা উৎসাহ পাক। হ্যাঁ, তো ওরা যেন এই কাজগুলো করে। আমার খুব খুশি লাগতেছে। এর আগে তো আমি একা আসছিলাম, হ্যাঁ, তো এই যে আমার কন্যারা এসে আমার খুব খুশি লাগতেছে এখন। কোন স্কুলে পড়ে? ও এখানে প্রাইমারি স্কুলে পড়ে, ঠিক আছে। ও হলো ওর নানা নানির সাথে এখানে বাস থাকে, দেখছো? নানি কই? ওর নানি আছে, নামাজ পড়ছে, ঠিক আছে, ভিতরে ওই যে এখানেই থাকে ওরা। আমি খুবই মানে ব্যথিত হয়েছি যে একটা ছেলে, সে 9 মাসে তার স্কুল ড্রেস করতে পারে নাই, কিনতে পারে নাই। তো এটা আমাকে খুব ব্যথিত করেছে। তো শাহজাহান, তোমার কেমন লাগছে আমাকে আমাকে একটু জানাও। থেকে তোমার ভালো ড্রেস লাগছে, পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তুমি কি পড়াশোনা করতে চাও? জি পড়াশোনা করতে চাও না? জি কত দূর পর্যন্ত পড়তে চাও? আমি 10th। আচ্ছা, ক্লাস 10 পাস করবে, মাস্টার্স করবে না, ইউনিভার্সিটিতে যাবে। আচ্ছা, যা হোক, তো ঠিক আছে, তুমি ভালো থেকো, আর আমি আছি তোমার সাথে। ওকে। শাহজাহানের যে জীবন কাহিনী আমরা শুনেছি, তার বাবার থেকে নেই, অর্থাৎ তার বাবার নাম ঠিকানার যে পরিচয় সেটা তারা এনশিওর করতে পারে নাই, মানে সে কোথায় আছে, তার বাড়ি কোথায় তারা জানে না। তো যাই হোক, এ ধরনের ইনসিডেন্ট আমাদের সমাজে হয়ে যায়। তো শাহজাহানের আসলে পরিচয়টা কি হতে পারে? আপনাদের কাছে প্রশ্ন যে শাহজাহানের পরিচয়টা কি হতে পারে? তার পিতৃ পরিচয় যদি মানে তার পিতৃ পরিচয় যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে সেটা অবশ্যই মায়ের পক্ষ থেকে সেটা হওয়া উচিত ছিল। তো আমাদের সমাজে যে কিছু জটিলতা আছে, তার জন্ম নিবন্ধন না হলে, ভোটার আইডি কার্ড না হলে সেখানে কিভাবে সেটা ইনক্লুড হবে,
এ বিষয়ে তার নানার সাথে আমরা কথা বলেছিলাম। বাচ্চাদের যে উপবৃত্তি দেওয়া হয় সেখানে বাবার নাম না থাকলে আসলে কিভাবে তাকে উপবৃত্তির টাকাটা দেবে, তো এ বিষয়ে কথা বলছিল। সে উপবৃত্তির টাকাটা পায় না। তো আমি জানি না আসলে এটা কী কারণে হয়েছে। আমি চেষ্টা করব ওর হেডমাস্টারের সাথে কথা বলার জন্য। তো আমাদের সমাজে যেন এ ধরনের মানে শাহজাহানরা যেন বঞ্চিত না হয়, তারা লেখাপড়া যেন করতে পারে। আমাদের সকলের সহযোগিতায় ওরা বড় হবে, এ দেশটা গড়ে তুলবে। ভালো থাকবেন এবং শাহজাহান সহ আমার মেয়েদের জন্য দোয়া করবেন যেন ওরা বড় হয়ে মানুষ হতে পারে। জাস্ট উৎসাহ দেওয়ার জন্য ওদেরকে আর পাহাড় ট্রেকিং, ফাস্ট ট্রেকিং এবং একটা মানবিক কাজ দিয়ে তারা আজকের এই শুভ সূচনা করলো। ট্রেকিং, পাহাড় ট্রেকিং নিয়ে সূচনা করলো। এটা আমার জন্য পিতা হিসেবে একটা গর্বের বিষয়। আমি এটা চেয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।